সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, নৈতিকতা, নৈতিক আচরণ, সচেতনতা, শ্রদ্ধা, হাসি, দয়া এগুলো কিন্তু আমাদের জীবনের একটা অংশ। আমরা সচেতন হব, আমরা আত্মসচেতন হব, আমরা নিজেকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো এবং দেশের সেবায় আমরা নিজেকে আত্মনিয়োগ করব। ওয়েলকাম টু মাই ক্লাস। বরাবরের মতোই আমি হাজির হয়েছি এসএসসি ইংলিশ নিয়ে। আমি সালমা হাসান, লেকচারার ইন ইংলিশ, বর্মা কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম। তোমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমি এটিকেট অ্যান্ড ম্যানার অর্থাৎ ইউনিট 4 লেসন 1-এর যে টপিক্সটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম তার বাকি অংশটুকু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষে তোমরা যে জিনিসগুলা বুঝতে পারবে অর্থাৎ আজকের লার্নিং আউটকাম থাকবে, তোমরা এটিকেট অ্যান্ড ম্যানার প্যাসেজের এমসিকিউগুলো ভালোভাবে অনুধাবন করতে পারবে, কোয়েশ্চেন আনসারগুলো অনুধাবন করতে পারবে এবং তোমাদের একটা যে সামারি লিখতে হয় সেই সামারি লেখার ব্যাপারে তোমাদের ধারণাটা অর্থাৎ তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ সামারি কিছু টেকনিক আছে, আজকে আমি শেষ পর্যন্ত তোমাদের সেই টেকনিকগুলো একটু দেখিয়ে দিব। তো এটিকেট অ্যান্ড ম্যানার এই প্যাসেজটা আমি তোমাদেরকে গত ক্লাসেও বলেছি, আমি দুটো অংশে ভাগ করেছি। তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার আগের প্যাসেজটার লিঙ্ক দেওয়া আছে। তোমরা এইটা যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে আগের ভিডিওটা একটু তোমরা দেখে আসবে। ওটা দেখার পরে আজকের অংশটুকু নিয়ে আমরা আবার আলোচনা যখন করব তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। তো প্রথমেই আমাদের যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। কারণ আমি আগের ক্লাসগুলোতেও বলেছি আমাদের প্যাসেজের 3টা প্যাসেজ থাকে ফার্স্ট পেপারের। প্রথম প্যাসেজের প্রথম যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তা আমরা চলো আজকে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি এটিকেট অ্যান্ড ম্যানার এই প্যাসেজ থেকে। আবারও বলছি, তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার আগের ক্লাসটা দিয়ে দিয়েছি, তোমরা সেটা যদি আবার একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নাও তাহলে আজকের এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্য ওয়ার্ড গ্রাজ স্ট্যান্ডস ফর, আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে গ্রাজ এই ওয়ার্ডটার অর্থ আমি বলে দিয়েছিলাম। গ্রাজ শব্দের অর্থ কী ছিল? কোনো কিছু মেনে না নেওয়ার একটা প্রবণতা। তাহলে ডু আনউইলিংলি, টু বি ইনডিফারেন্ট, টু হ্যাভ নো ইমোশন, ফিলিং অফ ডিসলাইক, কোনটা হবে? তাহলে এটা আনউইলিংলি, কোনো কিছু ইচ্ছে না থাকা সত্ত্বেও করা অর্থাৎ গজগজ করে করা, করবো না পারবো না এরকম করে করা, এটার নাম হচ্ছে কি? গ্রাজ। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কি দিয়ে দিয়েছি আমি? ডু আনউইলিংলি। উইলিংলি শব্দের অর্থ হচ্ছে স্বইচ্ছে, আর আনউইলিংলি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে ছাড়া যদি আমরা কোনো কিছু ইচ্ছের বাইরে করি তখন সেটার অর্থ দাঁড়ায় আনউইলিংলি। এরপরে দেখো দ্য ওয়ার্ড স্কুলিং ইজ ইউজলেস। স্কুল শব্দের অর্থ আমি গত ক্লাসেও বলেছিলাম বিদ্যালয়। যখন স্কুল শব্দটার সাথে আইএনজি যোগ হয় তখন একটা জিরান ফর্মে হয়ে যায়, তখন স্কুলিংয়ের অর্থ গিয়ে দাঁড়ায় নিয়মানুবর্তিতা বা কোনো কিছু শেখানো। তাহলে এখানে এ গ্রুপ অফ রাইটার্স কোনোভাবেই হবে না। টু ট্রেন সামবডি তাও না, অ্যান এক্সপিরিয়েন্স অর অ্যাক্টিভিটি তাও না। তাহলে টু গিভ অ্যাডভাইস অর লেসন টু সামবডি, কাউকে যদি কোনো অ্যাডভাইস বা কোনো কিছু শেখানো হয় সেটাকে আমরা বলছি কি? স্কুলিং। তাহলে এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দ্য বিহেভিয়ার দ্যাট ইজ গুড ইন এ সোসাইটি ক্যান বি ব্যাড ইন অ্যানাদার সোসাইটি। এটা তো আমাদের প্যাসেজে আছে। কোনো সোসাইটিতে যদি একটা বিহেভিয়ার ভালো হয় তাহলে সেটা অন্য সোসাইটিতে হয়তো সেটা খারাপও হতে পারে। সেটা প্যাসেজেরই একটা লাইন, সেটা তোমরা বুঝতেই পেরেছো। এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। হোয়াট ডাজ ইট ইমপ্লাই? এটা হচ্ছে সিমিলারিটিস অফ কালচার বোঝাচ্ছে, নাকি ভেরিয়েশন অফ কালচার বোঝাচ্ছে, নাকি ডিফারেন্স অফ কালচার বোঝাচ্ছে, নাকি অল দ্য অফ কালচার? মোটেও না, এটা হচ্ছে ডিফারেন্স অফ কালচার বোঝানো হচ্ছে। দ্য ওয়ার্ড প্রফেশনাল স্ট্যান্ডস ফর, তাহলে এখানে আমরা দিয়েছি রিলেটেড টু অর বিলঙ্গিং টু এ প্রফেশন।
তাহলে এতটুকু শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই 5টা এমসিকিউ কোশ্চেন আনসার। এরপরে আমরা আরও কিছু এমসিকিউ নিয়ে হাজির হচ্ছি। শিক্ষার্থীরা আমার প্রথম স্লাইডের এমসিকিউ কোয়েশ্চেন আনসারগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের কিছু ডিফারেন্ট যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডগুলোর মিনিংয়ের উপরেই আসলে বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ হয়। সেজন্য আমি গত প্যাসেজটাতে তোমাদেরকে বারবার করে ওয়ার্ড মিনিংগুলো পড়ানোর জন্য তা আগে দিয়েছি এবং বেশ কিছু ওয়ার্ড মিনিং ওখানে দিয়ে দিয়েছি। বলেছিলাম যে তোমরা স্ক্রিনশট দিয়ে সেই ওয়ার্ড মিনিংগুলো নিয়ে নিবে এবং তোমরা ভালোভাবে সেগুলো পড়ে তোমরা অনুধাবন করে নিবে। এখন বুঝতে পেরেছো তো এখানে এমসিকিউর জন্য ওই ওয়ার্ড মিনিংগুলো কতটা জরুরি। তাহলে এখানে দেখো এফ নাম্বারটা দেখো, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পোলাইট ইজ। পোলাইট শব্দের অর্থ আমরা বলেছি নম্রতা, ভদ্রতা। তাহলে এখানে অবশ্যই হবে ওয়েল ম্যানার্ড, কারণ ওয়ান হু রিগার্ডস হিমসেলফ সুপেরিয়র এটাও হবে না, ইজি গোয়িং তাও হবে না, সফট স্পোকেন তাও হবে না। এরপরে জি নাম্বার দেখো, ইফ দেয়ার আর এল্ডার্স অর ভিজিটর্স এট ইউর হোম দ্য প্রপার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্যাম ইজ টু অবশ্যই অ্যাকস্ট দ্যাম। তাদেরকে আমাদের সম্মান করতেই হবে, তাদেরকে আমরা ডজও দিতে পারবো না, অ্যাভয়েডও দিতে পারবো না, ঠিক আছে। তারপরে ম্যানার্স রেফার্স টু, ম্যানার্স নৈতিক আচরণ, সেটা বলতে কি বোঝানো হয়েছে, অবশ্যই এফেবল বিহেভিয়ার ভালো আচরণ। এখানে রাফ বিহেভিয়ারও হবে না, সাইলি বিহেভিয়ার খারাপ আচরণ বা মিন বিহেভিয়ার বা মোটামুটি কোনো আচরণই হবে না, এটা অবশ্যই করে ভালো আচরণ এটার অর্থ। তো প্রফেশনাল বডিজ রেফার্স টু অকুপেশনাল ইনস্টিটিউশনস, এটা তো তোমরা সহজেই বুঝতে যেতে পারছো। তারপর দ্য টার্ম এক্সকিউজ মি ইজ ইউজড ফর, এটা তো আমাদের অবশ্যই এক্সকিউজ মি আমরা কখনো ইউজ করি নিশ্চয়ই কারো ক্ষমা চাওয়ার অর্থে বা বিনয়ের সহিত যখন কাউকে কথা বলি তখন। তাহলে এখানে টু গ্রান্ট পার্ডন, টু গ্রান্ট পার্ডন এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। টু ইগনোর সামওয়ান, কাউকে ইগনোর করা বা অবহেলা করা। টু শো রেসপেক্ট, এখানে আসলে এটা রেসপেক্ট অর্থও না। টু হিউমিলিয়েট সামওয়ান, এখানে কোনো মানবিক অর্থও না, এটা আসলে টু গ্রান্ট পার্ডন, কারো পার্ডন মি, এক্সকিউজ মি, এটা আমাকে ক্ষমা করবেন এই অর্থেই কিন্তু এগুলো ইউজ করা হয়। তাহলে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে 10টা এমসিকিউ দিয়েছি, এই 10টা এমসিকিউ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরকম আরও কিছু বইতে তোমাদের আমি নবপুঁথিগড় বইটা সাজেস্ট করেছি, ওই বইতে আরও অনেকগুলো এমসিকিউ তোমরা পাবে, সেই এমসিকিউগুলো আশা করছি খুব মনোযোগ দিয়ে তোমরা পড়ে ফেলবে। এর পরবর্তীতে আমি তোমাদের জন্য সিকিউ বা কোয়েশ্চেন আনসার, যেগুলো আমাদের কোয়েশ্চেন আনসার আনসারিং কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের 1 নম্বর প্যাসেজের এতে থাকে এমসিকিউ এবং বি নম্বরে থাকে কিছু কোয়েশ্চেন আনসার, সেরকম কিছু কোয়েশ্চেন আনসার এখন আমি নিয়ে এসেছি। সেই কোয়েশ্চেন আনসারগুলো নিয়ে এই মুহূর্তে আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো কোয়েশ্চেন আনসারগুলো আমাদেরকে কিভাবে আনসার করতে হয়, আমরা যখন প্যাসেজটা ভালোভাবে অনুধাবন করতে পারি তখন আমরা এবং পরবর্তীতে যখন প্রশ্নগুলো আমরা আসে তখন প্রশ্নগুলোর অর্থ যখন আমরা বুঝতে পারি সেক্ষেত্রে গিয়ে আমরা ওই কোয়েশ্চেন আনসারগুলো ভালোভাবে আনসার করতে পারি। প্রত্যেকটা এখানে 5টা কোয়েশ্চেন আসে পরীক্ষায় 5টা কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2, অর্থাৎ 5 দোকানে 10 নাম্বার। ইংলিশ ফার্স্ট পেপারে A+-এর জন্য বা 90 অফ মার্কসের জন্য আমাদের এই 10টা নাম্বার কিন্তু খুব জরুরি। এখানে আমাদেরকে অবশ্যই 10-এ 10 পাবো এই আশা রাখতেই হবে যে আমাদেরকে এখানে 10-এ 10 পেতেই হবে। তাহলে এখানে দেখো প্রশ্নগুলো কিভাবে আসে, যেমন এখানে একটা প্রশ্ন এসছে কি, হোয়াট ইজ এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট এবং ম্যানার্স বলতে তুমি কি বুঝো। তাহলে এটিকেট অ্যান্ড ম্যানার্স বলতে আমরা যেটা বুঝি সেটা তো আমরা প্যাসেজে খুব ভালোভাবে পড়ে ফেলেছি। এখন আমরা কি প্যাসেজের আদলেই হুবহু প্যাসেজে যে লাইনগুলো দিয়েছিল সেই লাইনগুলো হুবহু তুলে দিলে এক্সামিনার যিনি খাতা তোমার কাটবেন তিনি কি আসলে নাম্বার দিবেন? তিনি কি তোমাকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন না যে প্যাসেজের হুবহু লাইনগুলো তুমি তুলে দিয়েছ, তার মানে তোমার মান কতটুকু তিনি বুঝতে পারবেন? তাহলে সেখানে কি তোমাকে একটা প্রশ্নের উত্তরের জন্য 2 নাম্বার উনি দিবেন? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আনসারটা করতে হবে কিভাবে, সেখানে আমাদের প্রমাণিত হবে যে আমাদের ক্রিয়েটিভিটি কতটুকু, আমাদের ভোকাবুলারি কতটুকু স্ট্রং আছে। সেটা যখনই আমরা প্রুভ করতে পারবো তখনই আমরা ভালো নাম্বার পাবো। তাহলে হোয়াট ইজ এটিকেট অ্যান্ড ম্যানার্স, এখানে আমি যদি বলি আনসারটা দিয়েছি কিভাবে, এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড মিন্ট দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, where the word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. These are humans' behavioral
প্যাটার্নস। তাহলে এই যে একটা লাইন আমি এখানে অ্যাড করে দিয়েছি, দিস আর হিউম্যানস বিহেভিয়ারাল প্যাটার্নস, এগুলো হচ্ছে মানবীয় কিছু আচরণের দিক। এই লাইনটা কিন্তু তোমাদের ওই প্যাসেজে ছিল না, তাহলে আমি এই লাইনটা জুড়ে দেওয়ার অর্থ হচ্ছে আমি জিনিসটা বুঝতে পেরেছি এবং এটা আমার এই লাইনটা লেখার ক্যাপাবিলিটি আছে। তাহলে সেক্ষেত্রে আমি এক্সামিনারকে বুঝাতে পেরেছি এবং এক্সামিনার তখন আমাকে ভালো নাম্বার দেবে। এরপরে বি নাম্বারে দেখো, হাউ ক্যান ইউ লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা কীভাবে এটিকেট অ্যান্ড ম্যানার্সের শিক্ষা আমরা কীভাবে নিতে পারি। তাহলে উই ক্যান লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম ভ্যারিয়াস ইনস্টিটিউশনস সাচ এস ফ্রম আওয়ার ফ্যামিলি, স্কুল, কলেজ অ্যান্ড অলসো প্রফেশনাল বডিজ। এটা খুব সহজ, নিশ্চয়ই বুঝতে পেরেছো। সি নাম্বার দেখো, হোয়াই ডু উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং নৈতিক আচরণ সম্পর্কে কেন আমাদেরকে খুব বেশি কেয়ারফুল, সচেতন থাকতে হবে। তাহলে কেন থাকতে হবে, আমরা একটু আনসারটা দিয়ে দিই। উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স বিকজ এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড সোসাইটি টু সোসাইটি। এই যে কথাগুলো কিন্তু প্যাসেজে আছে, কারণ এটা সংস্কৃতি থেকে সংস্কৃতিতে এবং সমাজ থেকে সমাজে ডিফার করে, ভ্যারি করে। দি ম্যানার্স দ্যাট আর accepted in one society will not be followed in another, যেটা একটা সোসাইটির জন্য অ্যাকসেপ্টেবল সেটা কিন্তু অন্য সোসাইটির জন্য নাও হতে পারে। সেজন্য এর সম্পর্কে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। এরপর দেখো, হোয়াট লেসন্স ডাজ ওয়ান লার্ন ইন হিজ আর্লি চাইল্ডহুড, খুব ছোটোবেলা থেকে একটা বাচ্চা কী শিখে। তাহলে ওয়ান লার্নস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন হিজ আর্লি চাইল্ডহুড, ছোটোবেলা থেকে কিন্তু একটা বাচ্চাকে আমরা ভালো মন্দ, ভালো আচরণ কোনটা, খারাপ আচরণ কোনটা, এই জিনিসটা শিক্ষা দিয়েই আমরা বড়রা বড় করি। তাহলে ছোটোবেলা থেকে একজন মানুষ তার ভালো আচরণটা শিখেই কিন্তু বড় হয়। ডিফারেন্ট টাইপস অফ বিহেভিয়ার আর লার্নড ইন ওয়ানস চাইল্ডহুড, হি লার্নস হাউ টু ইট, হাউ টু ট্রিট এল্ডার্স, হাউ টু গো ডিফারেন্ট অকেশনস। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি আরও কিছু তোমাদেরকে প্রশ্ন উত্তর এরকম কোয়েশ্চেন আনসার সহ দিয়ে দিয়েছি প্রশ্ন, এবং তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়লে আমার মনে হচ্ছে তোমরা এগুলো বুঝতে পারবে। আমি এই আশাটা করছি। যেমন এখানে একটা দিয়েছি, দেখো, রাইট ফিউ পোলাইট এক্সপ্রেশন মেনশনড ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজের আলোকে জি নাম্বার প্রশ্নটা দেখো, কিছু পোলাইট এক্সপ্রেশন কী কী হতে পারে। Few polite expressions are excuse me, pardon me, may I, thank you, etc. তাহলে এগুলো কিছু পোলাইট এক্সপ্রেশন। আর এখানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিয়েছি, দেখো, ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, এক্সপ্লেইন এইচ নাম্বারে। তাহলে ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, সাপোজ ইট ইজ এ ব্যাড ম্যানার টু টক কিপিং ফুড ইন মাউথ, ইট ইজ এ গুড ম্যানার টু স্পিক উইথ এল্ডার্স পোলাইটলি। তাহলে একটা ম্যানার্স ভালো হতে পারে, আচরণ খারাপও হতে পারে। একটা ভালো খারাপ আচরণের উদাহরণ হচ্ছে কি, একটা মানুষ যখন মুখে কোনো খাবার দিয়ে কথা বলে সেটাকে আমরা অবশ্যই বলি যে সেটা একটা খারাপ আচরণ। আবার যখন একজন মানুষ বড়দের সাথে শ্রদ্ধাপূর্ণভাবে সম্মানের সহিত কথা বলে তখন সেই আচরণটাকে আমরা বলছি ভালো আচরণ। তাহলে আচরণটা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। প্যাসেজে এই কথাটা খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছিল। তাহলে আশা করছি এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা ওই ব্যাপারে খুব ভালোভাবে ক্লিয়ার হতে পেরেছ। শিক্ষার্থীরা এরপরে দেখো, শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমাদের এই পাঠে সামারিটা কীভাবে হয় এই সামারি নিয়ে আমি আলোচনা করব। কারণ গত ক্লাসেও বলেছিলাম একটা সামারি, একটা প্যাসেজ থেকে যখন একটা সামারি লিখতে দেয় ওই সামারিতে পূর্ণ 10টা মার্কস থাকে। এই 10টা মার্কস এখন কতটা ইম্পর্টেন্ট চিন্তা করে দেখতে পারো যখন তুমি 90 আপ মার্কস বা তুমি A+ পেতে চাও। আরও সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে একটু বেশি নাম্বার তুলতে হয়, কারণ সেকেন্ড পেপার গ্রামাটিক্যাল আইটেম, ওখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে সেখানে মার্কস কমে যায়। সেক্ষেত্রে আমাদের ভালো রেজাল্টের জন্য ফার্স্ট পেপারে বেশি মার্কস পেলে সেটা আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে গড়ে একটা ভালো রেজাল্ট করার সুযোগ থাকে। সেই দৃষ্টিকোণ থেকে এই ফার্স্ট পেপারের সামারিটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিকস যেরকম ইম্পর্ট্যান্ট সামারিটাও সেরকম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সামারি কীভাবে লিখতে হয় সেই জিনিসটা আজকে একটু বুঝিয়ে দিব। তোমাদের একটা কমন ধারণা আছে ওই প্যাসেজ থেকে কিছু ইম্পর্ট্যান্ট লাইন যদি আমরা লিখে দিই তাহলে হয়তো বা এখানে এটা সামারি একটা হয়ে যাবে। এটা মোটেও সত্যি নয়।
সামারি শব্দের অর্থ হচ্ছে সারাংশ। এখন প্যাসেজের লাইন ওখান থেকে আমার মনের ভাবগুলো মূল ভাবগুলো মিল থাকবে ঠিকই, কিন্তু লাইনগুলো তো আমি হুবহু তুলে দিতে পারবো না। লাইনগুলোতে আমি আরেকটা কথা বলেছি কি, আমার নিজস্ব ক্রিয়েটিভিটি কোথায়, আমি যে বুঝেছি, আমি যে জিনিসটা লেখার মতো আমার ক্যাপাসিটি আছে সেটা কোথায়। তাহলে সেটা আমাকে আমার নিজস্ব কিছু ওয়ার্ড দিয়ে, নিজস্ব কিছু মতামত দিয়ে, নিজস্ব বর্ণশৈলী দিয়ে কিন্তু আমাকে সেটা কী করতে হবে, প্রুভ করতে হবে। সেক্ষেত্রে আমরা কখনোই প্যাসেজের হুবহু লাইন তুলে দিয়ে একটা সামারি কমপ্লিট করতে পারবো না। তাহলে সামারি কি, আমার মনের ভাবটা একই থাকবে কিন্তু আমার কথাগুলো একটু ভিন্ন হবে। তাহলে এখানে আমি সামারিটাকে দেখিয়ে দিয়েছি, তোমরা অর্থ একদম বুঝতে পারবে। এটিকেট অ্যান্ড ম্যানার্স আর টু ভেরি ইম্পর্টেন্ট টার্মস টু বি অবজার্ভড ইন আওয়ার and familial and social life. Etiquette means the rules of correct behavior in a society, and manners means the behavior that is supposed to be polite in a particular society or culture. One's behavior has a great effect on others. It helps to forget relationship with people. Similarly, it can be break relationship with people. So etiquette and manners are very important to learn and practice them in everyday life. It is to be remembered that etiquette and manners vary from culture to culture and society to society. তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার কথাগুলো আমার ভাবগুলো একই, কিন্তু আমার এখানে কোনোটা সেন্টেন্স কিন্তু আমি ওই প্যাসেজ থেকে হুবহু দেখে লিখে দিইনি। এটাই হচ্ছে আমার বিশেষত্ব। তাহলে তোমরা সামারি লেখার ব্যাপারে আমি যে টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি সেটা অবশ্যই করে তোমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা আসলে আমার একটু বড়ই হয়ে গেল। আমি এতটা বড় তোমরা খুব বিরক্ত হয়ে যাও, করতে চাইনি। তারপরও আজকে তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং কোনো কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে প্যাসেজটা তোমরা আবার টেনে পজ করে তোমরা আবার ভালোভাবে দেখে নিবে, যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে তোমরা আজকে আমার ক্লাসে এতক্ষণ পর্যন্ত ছিলে, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।